হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলে আসলাম এখন ছাদে। এই যে গাছগুলোতে জল দিয়ে দেবো। আর গাছগুলো না শুকিয়ে গেছে, দুদিন থেকে প্রচণ্ড রোদ দিচ্ছে, তো তাই আর কি গাছগুলো প্রচণ্ড হারে শুকিয়ে গেছে। তো সেই জন্য আর কি জল দিতে চলে আসলাম। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে গাছগুলো শুকিয়ে গেছে। আর এদিকে মাম্মাম সমস্ত খেলনাগুলো একদম ওলটপালট করে রেখে দিয়েছে। যখন যেটা রাখে তো তখন সেটাই আর কি বের করে নিয়ে যায়। তো তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি, কারণ গুছিয়ে রাখলে না ওর যখন দরকার লাগবে তো এখান থেকে কার্টুনটা থেকে বের করে নিতে পারবে। আর অগোছালো হয়ে থাকলে এদিক ওদিক চলে যাবে, খেলনাগুলো কোথায় কোথায় হারিয়ে যাবে। আর যখনই ওর দরকার লাগবে না সমস্ত কিছু মনে পড়ে যায় আর কি, কখন কি নেবে। ওকে তখন ওটাই দিতে লাগবে, না দিলে খুব বায়না করে। তো তাই দেখো এই কার্টুনটার মধ্যে রেখে দিলাম আর এক জায়গায় রেখে দেবো। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটার কি অবস্থা, একদম দাগ হয়ে গেছে। আর সিঁদুর যেহেতু পরা হয় তো সিঁদুর বেশি পড়ে আর কি ড্রেসিং টেবিলে, আর সাদা জিনিস তো একটুতেই নোংরা হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে ভাত খেতে, মা আছে দোকানে, তো ও একটু ঘুমিয়ে নিচ্ছে আর কি। অনেকটা গরম ছিল ওর কি দোকানে, তো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, তো না খেয়েই শুয়ে পড়লো আর কি। আর এখন বাজে 6:30, তো সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা দিয়ে নেবো আগে আর কি। আর তোমাদের দাদাভাই যেতে যেতে অনেকটাই লেট করে উঠেছে ঘুম থেকে, তো অনেকটাই দেরি করে গেছে দোকানে আর কি। তো মা এখনও আসেনি বাড়িতে। আর এদিকে এখন হচ্ছে গোপালকে ভোগ নিবেদনও করে দিলাম হচ্ছে। আর এই যে থালাটা দেখছো, এটা হচ্ছে রূপোর থালা। আর মা হচ্ছে অনেক আশা করে নিয়ে আসছিলো গোপালের জন্য একটা রূপোর থালা, আর একটা হচ্ছে গ্লাস পাইনি আর কি, ঘর টাইপের নিয়ে আসছিলো। তো গ্লাস কেনা হয়নি, তো এমনি গ্লাসই এখন আপাতত দেওয়া হয়। তো ভাবছি একটা পরে গ্লাস নিতে হবে আর কি। আর এখন হচ্ছে পুচকি হচ্ছে খিদা পেয়ে গেছে, তো ওর জন্য হচ্ছে একটু ম্যাগি বসিয়ে দিলাম। আর এদিকে না মা অনেকগুলো লঙ্কা তুলে নিয়ে এসছে গ্রামের বাড়ির থেকে আর কি। তা ওই লঙ্কাগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিলাম। আর না ছাড়লে না কী হয় বলো তো, যে পাকা পাকা লঙ্কাগুলো আছে একটু আরও পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ছাড়িয়ে এই বক্সের মধ্যে রেখে দেবো, আর এখন ফ্রিজে রেখে দেবো। আর এই বক্সের মধ্যে রাখলে কী হয় বলো তো, জিনিসটা ভালো থাকে আর অনেক দিন চলে যায় আর কি লঙ্কাগুলো। আর যখন রান্না করবে তো রান্না করার সময় নিতেও সুবিধা হয় আর কি, ছাড়ানো থাকলে। আর যদি না ছাড়ানো থাকে তাহলে না হচ্ছে আবার ছাড়িয়ে নিতে অনেকটা সময় লেগে যায়, তো রান্নার অনেকটাই দেরি হয়ে যায়। তো তাই আমি এইভাবে রেখে দেবো। আর এই কাজগুলো করতে করতে দুজন অতিথি বাড়িতে চলে এসেছে, তো ওদেরকে চা বসিয়ে দিয়েছি, চা দিলাম আগে, তারপরে এই যে জল মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের বাড়ির আর কি, আমাদের বাড়ির পাশে আর কি বাড়ি, তো হঠাৎ করে এসেছে, অবশ্য জানি না এমনিতে। আর এদিকে মাম্মামকে দেখো দিয়েছি, তো ওরা চলে যাচ্ছে, তো ও মাম্মামও ওদের সাথে আর কি যাবে আর কি, খুব বায়না করছে। তো এদিকে আমার ওইদিকে কাজগুলো মোটামুটি হয়ে গেল। আর এখন চলে আসলাম মাম্মামকে একটু পড়াতে বসাতে, ওকে পড়িয়ে নিয়ে কয়েকটা বাজারের লিস্ট করতে হবে আর কি মাসকাবারি। আর এখন তো মাসের শেষের দিকে, তো বাজারের লিস্টটা করে নিয়েছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কি করে মানে সংসারের মাসের লিস্ট তৈরি করি আর কি। এখানে আর কি মোটামুটি যা লাগে আর কি আমাদের সংসারে আর কি, এক মাসে আর কি মাসের বাজার আর কি, তো সেগুলোই আর কি একটু লিস্ট বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এভাবে লিস্ট করে রাখলে কী হয়তো অনেকটা সুবিধা হয় আর কি আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউদের এভাবে যদি আমরা লিস্ট করে রাখি আর কি, তো টাকাটা কোন মানে খাতে কীরকম খরচ হলো আর কি, তো সেটা বোঝা যায় আর কি। আর এখান থেকে তুমি চাইলে হচ্ছে সেভ মানিও করতে পারবে আর কি। আর দেখো প্রত্যেক মাসে তো হচ্ছে সব জিনিস একই লাগে না আর কি, কোনো মাসে কম লাগে, কোনো মাসে বেশি লাগে। তো কী হয়, এইভাবে যদি তুমি ডায়েরিতে লিখে রাখো বা কোথাও লিখে রাখো আর কি, তো দামটা বোঝা যায়, দামের হেরফের বোঝা যায় আর কি। আর কোন মাসে কীরকম খরচা হচ্ছে সেটাও বোঝা যায়। আর হচ্ছে যখন তুমি বাজার করতে যাবে তখন যেই লিস্ট ধরে নিয়ে বাজার নিয়ে আসলে তোমার জিনিসগুলো বলতেও চট করে সুবিধা হয়। আর কখনো কখনো না মনে থাকে না কোন জিনিস কখন লাগছে। তো চলো দেখা যাক মানে কী কী মানে আমাদের লাগে।
তো প্রথমে লিখে নিয়েছে যেখানে দেখো মাসিক বাজারের তালিকা। আর সবার প্রথমে যেটা লাগে চাল, চাল লাগে হচ্ছে 25 কেজি। এই 25 কেজি চালের মধ্যে আমাদের 7-8 মাস চলে যায় আর কি। আর তারপরে লাগে আতপ চাল, মানে আতপ চাল মানে গোবিন্দভোগ চাল, এই পায়েস খাওয়ার জন্য বা ভোগের খিচুড়ি কখনো হয়, যেরকম দ্বাদশীর ভোগ হয় আমাদের বাড়িতে, তো সেই জন্য এই আতপ চাল লাগে 1 কেজির মতো হলেই হয়ে যায়। তারপরে লাগে ডাল, ডাল লাগে, ডালের মধ্যে হচ্ছে প্রথমে আছে মুসুর ডাল 2 কেজি লাগে। সারাটা মাছ 2 কেজি দিয়েই চলে যায়। আর আমাদের বাড়িতে মুসুর ডাল সেরকম খাওয়া হয় না, এই মাম্মামির জন্য বেশিরভাগই খাওয়া হয় আর মাঝে সাঝে খাওয়া হয় আর কি। তারপরে লাগে হচ্ছে মটর ডাল লাগে 3 কেজি, কারণ এই ডালটা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। বাবা যেহেতু নিরামিষ খায় সেই জন্য আর কি মটর ডালটাই বেশি খাওয়া হয়। তারপর লাগে হচ্ছে মুগ ডাল 2 কেজি, আর গোটা মটর লাগে 1 কেজি ঘুগনি খাওয়ার জন্য। তারপরে লাগে হচ্ছে তেল, সরষার তেল লাগে হচ্ছে 5 কেজি, সারা মাসে 5 কেজি তেল দিলেই হয়ে যায়। আর সাদা তেল লাগে হচ্ছে 1 কেজি, এই কখনো ফ্রাইড রাইস বা আরও অন্যান্য কোনো কিছু খাওয়া হলে তখনই হচ্ছে সাদা তেলটা ব্যবহার করা হয়, নাহলে হচ্ছে আমি এমনি তেল দিয়ে রান্না করি, সরষার তেল দিয়ে। তারপরে লাগে হচ্ছে ঘি লাগে হচ্ছে তোমার হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামের মতো হলেই হয়ে যায় সারাটা মাসে ঘি। তারপরে হচ্ছে মশলার মধ্যে আসি, মশলা লাগে হচ্ছে জিরা হচ্ছে 500 গ্রাম, ধনে হচ্ছে লাগে 250 গ্রাম, আর হলুদ হচ্ছে লাগে 1 কেজি। আর এদিকে হচ্ছে এলাচ লাগে হচ্ছে 50 গ্রাম, আর দারচিনি লাগে হচ্ছে 50 গ্রাম, গোলমরিচ লাগে হচ্ছে 50 গ্রাম, পাঁচফোড়ন লাগে হচ্ছে 100 গ্রাম, কালো জিরা লাগে হচ্ছে 50 গ্রাম। এদিকে শুকনো লঙ্কা লাগে হচ্ছে 250 গ্রাম, আদা লাগে হচ্ছে 100 গ্রাম, কারণ আদা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না। আর পেঁয়াজ লাগে হচ্ছে ওই 3 কেজি, রসুন লাগে হচ্ছে 1 কেজি। যেহেতু আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি খাওয়া হয়, তাই পেঁয়াজ, রসুন, আদা এগুলো হচ্ছে অনেকটাই কম লাগে আমাদের বাড়িতে। আর এদিকে হচ্ছে চিনি লাগে হচ্ছে 2 কেজি, আর বিস্কিট লাগে এই 6-7 প্যাকেটের মতো হলেই হয়ে যায়। আর আটা লাগে হচ্ছে 10 কেজি, আর প্রতিদিন যেহেতু আমাদের বাড়িতে রুটি খাওয়া হয়, তাই আটার পরিমাণটা একটু বেশিই লাগে। আর ময়দা লাগে 1 কেজি, ময়দা কখনোই পরোটা খাওয়া হয় বা অন্য কিছু খাওয়া হয় আর কি। আর মুড়ি লাগে হচ্ছে 5 কেজি, চানাচুর 500 গ্রাম, আর তার সাথে মাম্মামের জন্য ম্যাগি লাগে আর কি খাওয়ার জন্য ওর। আর দুধ লাগে হচ্ছে এদিকে আমাদের হচ্ছে 30 কেজি, মানে প্রতিদিন 1 কেজি করে দুধ নেওয়া হয়, তাহলে মাসে তোমার 30 কেজি হচ্ছে। আর হরলিক্স লাগে হচ্ছে 1 কেজি। আর এদিকে হচ্ছে লিখেছি বাথরুম প্রোডাক্ট, মানে বাথরুমের কী লাগে আর কি। সাবান লাগে 4 পিস, শ্যাম্পু লাগে হচ্ছে 1 পিস, মানে হচ্ছে আমার বড় শ্যাম্পু ইউজ করা হয়, ট্রেসিমের শ্যাম্পুটা ইউজ করি আমরা বাড়িতে, তো ওটাই সবাই ইউজ করে। আর ফেস ওয়াশ লাগে হচ্ছে একটা, যেটা আমি শুধু ইউজ করি। আর ঘর মোছা লাইজল লাগে একটা, টাইলস পরিষ্কার করার লিকুইড লাগে, হারপিক লাগে একটা, টুথপেস্ট আছে, কলগেট আছে এর সাথে। লেখো লিখেছি মাম্মামের প্রোডাক্ট, মাম্মামের জন্য কী লাগে। ও হচ্ছে ইউজ করে হিমালয়া ক্রিম, তো ওর একটা লাগে, সারা মাসে একটা ক্রিম দিয়ে চলে যায় আর কি। আর পাউডার লাগে, তার সাথে হচ্ছে বডি ওয়াশ একটা, শ্যাম্পু একটা, আর ওষুধ লাগে। আর তার সাথে টিস্যু পেপার 1 প্যাকেট আর কি। আর তার সাথে আছে প্যাম্পাস। আর এখানে হচ্ছে শ্বশুর মশা আর মানে শাশুড়ি মায়ের জন্য কী লাগে আর কি। প্রেশারের ওষুধ লাগে, গ্যাস ও আরও অন্যান্য ওষুধ লাগে। মাথায় দেওয়া নারকেল তেল ব্যবহার করে বাবা মা দুজনেই, তো ওটাও লাগে আর কি। আর রান্নাঘরের জিনিস বলতে বাসন মাজা সাবান লাগে 4 পিস, কটস স্টিলের লাগে। আর সাপ্তাহিক কাঁচা বাজার যেগুলো লাগে আলু, কাঁচা লঙ্কা, লেবু, আরও অন্যান্য যে আর কি খাবারগুলো আছে আর কি, সবজি, সেগুলো খাওয়া হয়। আর এদিকে হচ্ছে মাছ, মাংস, ডিম। মাছ সপ্তাহে 3 দিন হয়, আর মাংস হচ্ছে 1 দিন হয়, আর ডিমটা হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই আর কি, কোনো দিন যেদিন যেরকম ইচ্ছা আর কি, ডিম খাওয়ার ইচ্ছা হলে ডিম নিয়ে চলে আসে মা। আর এদিকে হচ্ছে লাইনের বিল আছে, তার সাথে হচ্ছে ফোনের রিচার্জ আছে, মোবাইলের রিচার্জ 4টা ফোনে আমাদের রিচার্জ করতে হয়। আর গ্যাস আছে প্রত্যেক মাসে, তার সাথে আছে বাইকের তেল খরচ। তো এইগুলোই মোটামুটি একটা হিসাব করে নিই, আমরা এভাবেই মাসটা চালাই আর কি। তো তোমাদের হয়তো আরও অন্যান্য জিনিসও লাগে আর কি, তো কিছু হয়তো ছাড়াও পড়ে যেতে পারে। তো মোটামুটি এরকমভাবে একটা মধ্যবিত্ত সংসারে আর কি খরচ হয় আর কি। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের মাসিক যা লাগে আর কি সমস্তটাই এরকমভাবে লিখে রাখি, তাহলে অনেকটাই সুবিধা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর হচ্ছে আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। এরকমভাবে তোমরা যদি কখনো এখন তো অনেকেই নতুন বিয়ে হয়েছে, সংসার সম্পর্কে সেরকম ধারণা নেই, তো এইভাবে যদি তোমরা খাতার মধ্যে লিখে আর কি বাজারঘাট করো, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো বন্ধুরা, টাটা।